ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা, তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি। আজকে হচ্ছে শনিবার, আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে নাচের ক্লাসে। তো এই ভিডিওটার একটা করার কারণ আছে, সেটা হচ্ছে যে অন্যান্য সময় তোমরা দেখেছো যে নাচের ক্লাসে গেলে আমি কখনো ভিডিও করি না, মানে করার সময় হয়ে ওঠে না, কিন্তু আজকে একটু বিশেষ কারণেই করলাম। কারণ আজকে হচ্ছে আমাদের ওখানে শিক্ষক দিবসের সেলিব্রেশন হবে। তো তাই ভাবলাম যে বাড়ি থেকে যখন বের হচ্ছি তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করে রাখি। তো বাইরে কিন্তু মোটামুটি বৃষ্টি নেমে গেছে। এবার বেরোবো, সাইকেলে করে তো যেতে পারবো না, মনে হচ্ছে ইয়েতে করে যেতে হবে, অটো ফটোয় করে যেতে হবে। তো যেতে টাইম লাগবে। এখন ঘড়িতে বেজে গেছে 6:40 মতো। ওখানে আমার 6:45টার মধ্যে পৌঁছে যাবার কথা, কিন্তু বৃষ্টিটা এমন সময়তেই নামলো ওই বেরোনোর মুখেই, সেই কারণেই লেট হচ্ছে। তো আমি আর আমার ছেলে যাচ্ছি। অন্যান্যবার ওকে নিয়ে যাই না, খুব কম সময় হয় নিয়ে যাই, আবার কোনো কোনো সময় রেখে যাই। কিন্তু আজকে ওকে নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে ওকে দেখার মতো কেউ নেই। তোমাদের দাদাভাই একটা জায়গায় ঘুরতে গেছে, তো সেখান থেকে কিছু কিছু ভিডিও করে আনতে বলেছি, যদি করে নিয়ে আসে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আপাতত আমরা বেরোই। বৃষ্টি হচ্ছে, এখন পৌঁছতে তো বেজে যাবে 7টার উপর বেজে যাবে। তো ওখানে গিয়ে তারপরে কি অনুষ্ঠান হচ্ছে, কীভাবে কী সেলিব্রেশন হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের টিচার্স ডে উপলক্ষে টাকা কালেক্ট করা হয়েছিল, 70 টাকা বা 50 টাকা এরকম করে দেওয়ার কথা ছিল। তো অনেকেই দিচ্ছিল না যেহেতু, সেজন্য আমি 100 টাকা দিয়েছি, যে যা কিছু লাগবে ওখান থেকে নেওয়ার জন্য। তো মোটামুটি কেকটাই অ্যারেঞ্জ করা গেছে। আর গিফট কেউ কিছু সেরকম পার্সোনালি দেবে নাকি জানি না, সেটা গেলেই দেখতে পাবো। তো আমি ইন্ডিভিজুয়ালি একটা পেন কিনেছি ম্যামের জন্য, সেটা দেব। আর তারপরে বাকিটা কি হচ্ছে তখন ওখানে গেলেই দেখা যাবে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম যে বৃষ্টি মোটামুটি কমে গেছে, তো তাই আজকে সাইকেল নিয়েই চলে এলাম বলে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এখানে দেখো এসে পৌঁছে গেছি, আর বাচ্চাদের এখন নাচ শুরু হয়ে গেছে, এখন এরপরে আমাদেরও শুরু হবে। আর এখানে এই যে সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা ছবি দেওয়া আছে, তো সেটাই ওখানে পুজো টুজো হয়েছিল আর কি ওই দিনকে। আর এখানে দেখো এই যে সোমা আছে আমার পিছনে, তো সোমা ওরা সবাই কেকের অ্যারেঞ্জমেন্টে দায়িত্ব নিয়েছিল, তো ওরা কেক নিয়ে এসছে আর কি। আর এদিকে ম্যাম ওদেরকে একটু নাচগুলো প্র্যাকটিস করিয়ে দিচ্ছে, আর আমাদেরগুলোও প্র্যাকটিস হয়ে গেছে। আর এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হয়েছে, আর কেক নেওয়া হয়েছে, কেকটা তো তোমরা আগেই দেখেছো। আর এখন ম্যামকে বললাম যে ম্যাম এখন একটুখানি আমরা কেক কাটা হবে, তো সেজন্য ম্যাম বললো যে ঠিক আছে, তো আমাকে আগে থেকে বলে আসতে হয়, আমি তাহলে একটু সাজুগুজু করে আসতাম, এরকমভাবে কি সেলিব্রেশন হয়? বললাম যে ঠিক আছে চলো ওইভাবেই হবে। তো নিয়ে আসা হয়েছে এখন এই সামনেতে, আর সব সাজিয়ে দেওয়া হয়েছে, আর আমরাও সব একদম ভিড় করে দাঁড়িয়ে আছি যে কেক কাটা হবে, সবাই মিলে দেখব। তো কেক আর কোল্ড ড্রিঙ্কস মোটামুটি এটাই আয়োজন করা হয়েছে, আর ম্যামের জন্য একটা গিফট নেওয়া হয়েছে। আর আমি তো পার্সোনালি একটা এনেছি, দেখেইছো। আর আমরা এমনি আগে থেকে তো টাকা দিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে 70 টাকা করে দিতে বলেছিল, তো আমি 100 টাকা দিয়েছিলাম। তো এইভাবেই আর কি বাকিরাও সবাই যে যার মতন, কেউ 70 কেউ 50 এইভাবে দিয়ে আর কি আজকে এই মোটামুটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো কেকটা বেশ সুন্দর ছিল। আর তারপরে মোমবাতি জ্বালানোর, সরি হ্যাঁ ওটা মোমবাতিই বলা চলে এক প্রকার, তো ওটা জ্বালানোর জন্য চেষ্টা হচ্ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপরে জ্বলেছিল, কারণ ফ্যান চলছিল, বারবার নিভে যাচ্ছিল। তো এটা দেখতে বেশ ভালো লাগে। তো এটা জ্বালানো হয়ে যাবার পরে তারপরে আমাদের কেক কাটা শুরু হলো, আর ছোটো বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড ছিল যে এইরকম একটা সেলিব্রেশন হচ্ছে। তো সবাই মিলে বেশ খানিকক্ষণ সময় একটু একদমই ছোট্ট করে অনুষ্ঠান, কিন্তু বেশ সবাই এনজয় করলাম। তো ম্যাম তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল যে এই আমি এত বড় হয়ে এখন কেক কাটবো, তোরা কাট তোরা কাট। তো আমরা বললাম যে না ম্যাম আপনিই কাটুন, আমরা তারপরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে কেক কাটা হয়ে যাবার পর সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া হলো। তো বড় মানে যারা আছে আর কি একটু, তারা গেছিলো কেকগুলো কাটতে। তো তার আগে তো ছোটো বাচ্চারা একদম হামলে পড়েছে ওর ভিতরে যে চকলেটগুলো থাকে সেগুলো নেওয়ার জন্য। তো যাই এইগুলোই বেশ মজার লাগছিলো। তারপরে আমার ছেলে বলল যে আমি গিফটটা দেবো মা, তো গিয়ে আবার ম্যামকে দিয়ে এলো। আর এদিকে সোমা দেখো সবাইকে ভাগ করে করে দিচ্ছে, সব ছোটো ছোটো বাচ্চাদেরকে ভাগ করে করে দিচ্ছে। শুধু ছোট বাচ্চারা নয়, বড় ছোট সবাই ছিল, সবাই মিলেই একটু একটু করে পেয়েছিল। যেমনই হোক কিন্তু আমাদের আয়োজনের ত্রুটি ছিল না।
তো সবাই মিলে একটু একটু করে পেয়েছিল, সবাই মিলে খাওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো। আর কোল্ড ড্রিঙ্কসে জানো তো গ্লাস পাওয়া যায়নি, তো সেই জন্য কী হয়েছে এমনি জাস্ট ওপর থেকে নিয়ে ঢেলে খেতে হয়েছিল। তো সেটা খুবই মানে বাজে ব্যাপার ছিল, তো যাই হোক এইভাবেই খাওয়া হলো। আর এই দেখো ম্যামকে যে গিফটটা দেওয়া হয়েছিল সেটা ম্যামকে বলেছিলাম পড়ার জন্য, তো ম্যাম পড়ে একটু ছবি তুলে দেখালো। আর তো আজকের মতো ক্লাস শেষ করে দিল ম্যাম। আবার নেক্সট শনিবার তোমাদের সাথে দেখা হবে। আর পুজোয় বেশ নতুন নতুন নাচ তুলছি, তো পরে সেগুলো তোমরা দেখতে পাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের কাছে।